ধর্ম যখন বিজ্ঞানকে বলে রাস্তা ছাড়ো, বিজ্ঞান কি রাস্তা ছেড়ে দেয়? পোপের ভয়ে দেশান্তরী হয়েছিলেন লিওনার্দো দা ভিঞ্চি। সারাদিন একটা অন্ধকার ঘরের মধ্যে পায়চারি করতেন গ্যালিলিও গ্যালিলিন। তাকে পাহারা দেওয়ার জন্য বসে থাকতো একজন ধর্মের পেয়াদা, যার চোখের পাতা বাতাসেও নড়ত না। বিজ্ঞান কি তখন থেমেছিল? তীর্থের পাণ্ডাদের হই হই, তাদের লাল চোখ কি পেরেছিল পৃথিবীকে বেঞ্চের উপর দাঁড় করিয়ে সূর্যকে তার চারিদিকে উঠবোস করাতে? ধর্ম যতদিন দুঃখী মানুষকে বেঁচে থাকার সাহস দেয়, ততদিন রাস্তা নিয়ে কারো সঙ্গে তার ঝগড়া থাকে না। রাস্তা কারো একার নয়, বরং তাকেই একদিন রাস্তা ছাড়তে হয়, যার স্পর্ধা আকাশ ছুঁয়ে যায়। বিজ্ঞান যখন প্রেমের গান ভুলে ভাড়াটে জল্লাদের পোশাক গায়ে চাপায়, আর রাজনীতির বাদশারা পয়সা দিয়ে তার ইজ্জত কিনে নেয়, আর তার গলা থেকেও ধর্মের ষাঁড়দের মতোই কর্কশ আদেশ শোনা যায়, রাস্তা ছাড়ো, নইলে পৃথিবীর কালো সাদা হলুদ মানুষের গান, তাদের স্বপ্ন এক মুহূর্ত চিৎকার শুনে থমকে তাকায়। তারপর যার যেদিকে রাস্তা সেদিকে মুখ করে তারা সামনে, আরও সামনের দিকে এগিয়ে যায়। কেউ কারোকে রাস্তা ছেড়ে দেয় না, যতদিন এই পৃথিবীতে গান থাকে, গানের মানুষ থাকে, স্বপ্ন থাকে। নমস্কার বন্ধুরা, আমি মোনালিসা। আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা একটি কবিতা, রাস্তা কারো একার নয়। আমার কবিতা কেমন লাগছে একটুখানি প্লিজ বন্ধুরা বলবেন। চেষ্টা করি একটু ভালো করে করার, সবাই পাশে থাকলে ভালো লাগে। সবাই সবার সাথে থেকে আমরা এগোবো, এটুকুই। যারা পুরনো বন্ধু এতক্ষণ ধরে আমার ভিডিওটা তোমরা মনোযোগ দিয়ে দেখলে, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন আমার পরিবারে আজকে নতুন এসে আমার কবিতাটি তোমরা শুনে আমাকে ধন্য করলে, তাদেরকেও আন্তরিক ধন্যবাদ এবং অসংখ্য অসংখ্য ভালোবাসা, শুভকামনা তো সবার জন্যই রইল।